আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সবথেকে ফাস্টেস্ট হ্যান্ড রেট ফোনগুলো। ২০১২ থেকে এই পর্যন্ত কোন ফোনগুলো সবথেকে ভালো সার্ভিস দিছে সেইটা আজকে আমরা দেখব। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আমরা প্রথমে ২০১২ সাল থেকে ২৫ সাল পর্যন্ত ভিডিওটা প্লে করি। তো আমরা দেখতে পাচ্ছি ২০১২ সালে প্রথম স্থানে আছে স্যামসাং গ্যালাক্সি। তারপর এপ্রিলে এসে কিন্তু টিএইচসি ওয়ান প্লাস প্রথম স্থান দখল করলেও মেতে এসে স্যামসাং গ্যালাক্সি প্রথম স্থান দখল করে দ্বিতীয় নম্বরে আছে এইচটিসি ওয়ান। এখন আমরা সবসময় কাউন্ট করব ১ নম্বর এবং ২ নম্বরকে। তো ২০১২ আগস্টে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S3 প্রথম স্থান দখল করে। আমরা কিন্তু এখন দেখতেছি সবথেকে ফাস্ট সার্ভিস যে ফোনগুলো দেয় সেই ফোনগুলো। তো এখন ১ নম্বরে আছে শাওমি ফোনগুলো। শাওমি ফোনগুলো কিন্তু একসময় ভালো সার্ভিস দিছে। ২ নম্বরে আছে HTC যে, তো এই ফোনটাও। তারপর দেখা যায় জানুয়ারি ১৩ সালে এসে ZTE একটা কোম্পানি ভালো ফোন তারা লঞ্চ করলেও প্রথমে কিন্তু তারা ভালো সার্ভিস দেওয়ার পরেও প্রথম স্থান তারা ধরে রাখতে পারেনি। প্রথম স্থানে আছে স্যামসাং গ্যালাক্সি S5। তো আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি ১২ থেকে এই ১৩ পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি একটা ভালো একটা পজিশনে ছিল। তো তারপর ২০১৩ সালে এসে শাওমি, তারপর সনিও কিন্তু ভালো একটা ব্র্যান্ডেড ফোন। তারপর আগস্টে এসে ২০১৩ সালে স্যামসাং প্রথম স্থান দখল করে। তো আমরা এই জায়গায় একটা বিষয় দেখব যে আমাদের আইফোন যেটা সবথেকে একটা ব্যয়বহুল ফোন, সেই ফোনটা কয় নম্বরে থাকে। তো ২০১৩ সালে স্যামসাং গ্যালাক্সি প্রথম স্থান দখল করছে। তো ২০১৩ এখন আমরা ১৪ কিন্তু স্যামসাং গ্যালাক্সি নোট 3 প্রথম স্থান দখল করে। এখন আমাদের জানার বিষয় যে ২০২৫ সালে কোন ফোনটা প্রথম স্থানে থাকবে। ২০১৪ সালে এসেও কিন্তু স্যামসাং গ্যালাক্সি, তারপর HTC প্রথম স্থান দখল করে, ২ নম্বরে স্যামসাং গ্যালাক্সি। তারপর দেখা যাক যে এই স্যামসাং গ্যালাক্সি কোন পর্যন্ত তাদের সার্ভিস থেকে ভালো স্থান ধরে রাখে। তো ১ নম্বরে ২০১৪ জুলাই OnePlus 1 প্রথম স্থান দখল করে, ২ নম্বরে HTC। তো এই জায়গা কিন্তু আমরা ২০১৪ সালের কোন মাসে কোন ফোনটা ভালো সার্ভিস দিচ্ছে এগুলোও কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। ২০১৪ কিন্তু অক্টোবরে মিউজি একটা ফোন প্রথম স্থান দখল করে, ২ নম্বরে স্যামসাং গ্যালাক্সি, ৩ নম্বরে কিন্তু মোটোরোলা ফোনটা কিন্তু অনেক ভালো একটা ফোন, তারাও কিন্তু ভালো সার্ভিস দিছে। তারপর স্যামসাং গ্যালাক্সি কিন্তু ৩ নম্বরে, ২ নম্বরে, ১ নম্বরে কিন্তু আবার স্যামসাং গ্যালাক্সি। আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি কিন্তু ভালো একটা সার্ভিস দিয়েছে। তারপর ২ নম্বরে আছে HTC, আবার স্যামসাং গ্যালাক্সি ২ নম্বরে, ১ নম্বরেও কিন্তু স্যামসাং গ্যালাক্সি প্রথম স্থান দখল করে। তারপর আমরা ৪ নম্বরে দেখতে পাচ্ছি শাওমি নোট প্রো। তো শাওমিও কিন্তু একসময় তাদের মার্কেটটা খুব ভালো একটা সার্ভিস দিছে। তো আমরা এই জায়গায় দেখছি ওয়ার্ল্ডের সবথেকে কোন ফোনগুলো ভালো সার্ভিস দেয়। তো আবারও ১ নম্বরে স্যামসাং গ্যালাক্সি, ২ নম্বরে স্যামসাং, আবারও কিন্তু OnePlus ৩ নম্বরে আছে। তো আমরা এইটাই দেখতে পাচ্ছি যে স্যামসাং গ্যালাক্সি কিন্তু ভালো একটা সার্ভিস দিয়ে আসছে। তো ২০১৫ সালে কিন্তু হাওয়াইও কিন্তু ভালো একটা ব্র্যান্ড তারা ফোন লঞ্চ করছিল। ২০১৫ এসে কিন্তু হাওয়াই ভালো একটা সার্ভিস দিছে। তো এখন দেখব ২০১৬ এসেও কিন্তু হাওয়াই ভালো একটা সার্ভিস দিলেও ২০১৬ ফেব্রুয়ারিতে কিন্তু আবার সেই স্যামসাং প্রথম স্থান দখল করে। ১৬ মার্চে কিন্তু শাওমি প্রথম স্থান দখল করে, তারপর স্যামসাং গ্যালাক্সি, তারপর ভিভো কিন্তু ওয়ার্ল্ডের ভিতর ভালো একটা ফোন, তারা কিন্তু ভালো একটা সার্ভিস দিছে। তো এখন আবার ২০১৬ এসে কিন্তু OnePlus প্রথম স্থান দখল করে, আবার ১৬ জুলাইতে মোটোরোলা কিন্তু প্রথম স্থান দখল করে। এখন আমরা দেখতে পাচ্ছি ২০১৬ কিন্তু মোটোরোলা তাদের প্রথম স্থান দখল করার পরেও লিও প্রো 3 ২০১৬ সেপ্টেম্বরে প্রথম স্থান দখল করে। তারপর কিন্তু ২ নম্বরে অলরেডি আসুস চলে আসছে। আসুস কিন্তু একটা ব্র্যান্ডের ফোন। আবারও OnePlus 3 সেটাও কিন্তু ১ নম্বরে এখন আছে। এখন আমরা দেখব ২০২৫ সালে কোন ফোনটা প্রথম স্থান দখল করে। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো 2017 এসে কিন্তু OnePlus প্রথম স্থান দখল করে, 2 নম্বরে লিও প্রো 3, তারপর 3 নম্বরে OnePlus 3। তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আবার 2017 এসে স্যামসাং গ্যালাক্সি তাদের প্রথম স্থান দখল করলেও আবার 17 HTC প্রথম স্থান দখল করলো, আবার সেই 17 কিন্তু OnePlus 5 তাদের প্রথম স্থান দখল করে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্যামসাং ফোনটা সবসময় কিন্তু তাদের কম্পিটিশনে লেগেই আছে। 2017 কিন্তু আবারও 2017 OnePlus, তারপর 2 নম্বরে স্যামসাং গ্যালাক্সি, তারপর নোকিয়া কিন্তু অনেক পুরাতন একটা ফোন। তারাও কিন্তু এক সময় আমার জানা মতে নোকিয়ায় কিন্তু সবার আগে 4G এই ক্যামেরাগুলো তারা চালু করে। তো 2018 এসে হনর কিন্তু V10 তারা প্রথম স্থান দখল করে, 2 নম্বরে হাওয়াই, আবার সে হাওয়াই কিন্তু 1 নম্বর স্থান দখল করে। তারপর 2018 মার্চে এসে স্যামসাং গ্যালাক্সি S9 প্রথম স্থান দখল করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্যামসাং বরাবরই তারা ভালো একটা স্থান দখল করছে। তারপর কিন্তু শাওমি প্রথম স্থান দখল করে 2018 জুনে। 2 নম্বরে আছে OnePlus। তো আমরা এখন সবথেকে দেখার আগ্রহ যে 2025-এ কোন ফোনটা সবথেকে বেশি সার্ভিস দিছে। তো এখন আমরা দেখব আবারও কিন্তু আসুসও 1 নম্বর প্রথম স্থান দখল করে। আবার 2018 কিন্তু হাওয়াই প্রথম স্থান দখল করে, আসুস আছে, তারপর আবার কিন্তু হাওয়াই তাদের প্রথম স্থান দখল করে। এখন দেখব 2019-এ কোন ফোনটা তাদের প্রথম স্থান দখল করে। এখন আমরা 19-এও কিন্তু হাওয়াই তারা প্রথম স্থান দখল করে। হাওয়াই কিন্তু একসময় খুব একটা ব্র্যান্ডেড ফোন, তারা খুব ভালো একটা সার্ভিস দিছে। 2019-এ এসে শাওমিও কিন্তু প্রথম স্থান দখল করছিল মার্চে, তারপর 2 নম্বরে স্যামসাং, তারপর আবার স্যামসাং, তারপর আবার 19-এ এসে কিন্তু OnePlus 7 Pro প্রথম স্থান দখল করে, শাওমি দ্বিতীয় নম্বর স্থান দখল করে। শাওমিও কিন্তু ভালো একটা সার্ভিস দেয়। তো 2019-এ OnePlus শাওমি ভালো একটা তারা সার্ভিস দিয়েছে। 19-এর পর কিন্তু আসুসও কিন্তু মাঝে একবার 1 নম্বর স্থান দখল করে, তারপর স্যামসাং। তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 2012 থেকে 19 পর্যন্ত স্যামসাং কিন্তু সবসময় তাদের যে সার্ভিসটা সে ধরে আছে। তো 2019-এর নভেম্বরে কিন্তু আসুস ভালো সার্ভিস দিছে, তারপর তারপর রিয়েলমিও কিন্তু ভালো একটা সার্ভিস দিছে, কিন্তু তারা কখনোই প্রথম স্থানে যেতে পারি নাই। তো 2020-এ এসেও কিন্তু আসুস ভালো স্থান দখল, অর্থাৎ 1 নম্বর স্থান দখল করলেও 2020-এ এসে কিন্তু আবার সেই স্যামসাং গ্যালাক্সি S20। 2020-এ এসে আবার শাওমি প্রথম স্থান দখল করে, দ্বিতীয় স্থান OnePlus। তো 2020-এ এসে শাওমি, তারপর আবার কিন্তু OnePlus প্রথম স্থান দখল করলেও ওপো কিন্তু একসময় ভালো একটা সার্ভিস দিছে। 2020-এ জুলাই আবার কিন্তু ওপোকে পিছনে ফেলে OnePlus গেলেও তার আগে উপরে চলে যায় আসুসের পর আবারও সেই ওপোর পর আমরা ভিভো একটা ব্র্যান্ডেড ফোন, ভিভো কিন্তু একসময় ভালো চলছে। তো দেখি আমাদের ভিভো কখনো ফার্স্ট সার্ভিস দিছে নাকি। আবার 20-এ এসে হাওয়াই কিন্তু আবার তারা প্রথম স্থান একবার দখল করছিল ডিসেম্বরে। এখন আমরা 21 সালে দেখব কোন ফোনটা প্রথম স্থান দখল করে। তো 21-এ এসে শাওমি কিন্তু ভালো একটা সার্ভিস দিছে, হাওয়াইও ভালো সার্ভিস দিছে, স্যামসাং তারাও কিন্তু দ্বিতীয় নম্বরে ছিল। আবার OnePlus 9 Pro তারা 21-এ এসেও ভালো স্থান দখল করে। ভিভো 21 সালে এসে কিন্তু তারা একটা ভালো একটা সার্ভিস দিছে। দেওয়ার পর রিয়েলমি 2021-এও কিন্তু প্রথম স্থান দখল করলেও পরবর্তীতে তাকে আর দেখা যায়নি। নুবিয়া, এখন এই জায়গায় নুবিয়া কিন্তু 2021-এ এসে ভালো একটা স্থান দখল করছে। রিয়েলমি 2 নম্বরে স্থান দখল করলেও পরবর্তীতে তারা অনেক পিছায় যায়। এখন আমরা সেপ্টেম্বরে আসি, নুবিয়া রেড তারা প্রথম স্থান দখল করছে। তারপর দেখা যাচ্ছে 21-এ সম্পূর্ণই নুবিয়ায় সম্পূর্ণ মার্কেটটা দখল করে আছে। এখন দেখবো যে 2022-এ এসে কোন ব্র্যান্ডের ফোনগুলো ভালো সার্ভিস দিছে। তো ডিসেম্বরে নুবিয়া, এখন আমরা চলে যাবো 22 সালে এসে শাওমি 12 Pro ভালো একটা সার্ভিস দিছে। তারপর আবার সেই স্যামসাং, যাকে না বললেই নাই, সে বরাবরই কিন্তু ভালো সার্ভিস দিয়ে আসছে। তারপর আবার সেই শাওমি, মোটরোলা, রিয়েলমি, আবার নুবিয়া 2022 সালে এসে প্রথম স্থান দখল করে শাওমি। তারপর যে ভিভো কিন্তু মাঝে মাঝে ভালো সার্ভিস দিল, কিন্তু তারা প্রথম স্থান খুব কমই দখল করছে আমরা দেখতে পাচ্ছি। নুবিয়া 22 সালে ভালো সার্ভিস দিলেও তারপর প্রথম স্থান দখল করে আসুস।
দ্বিতীয় নম্বরে আসুস, তারপর তৃতীয় নম্বরেও আসুস প্রথম স্থান দখল করে। তো আসুসও ভালো একটা ব্র্যান্ডের, তার ফোনের দামগুলো অনেক ব্যয়বহুল। এখন দেখা যাক 2022-এ এসে আসুস তারা 3 নম্বর পর্যন্ত তারা দখল করে। এখন 2023-এ এসে দেখা যাচ্ছে যে আসুস ভালো একটা থাকলেও কিন্তু ভিভো প্রথম স্থান দখল করে একবার, 2 নম্বরও তারা দখল করে। 2023-এ এসেও ভিভো প্রথম স্থান দখল করে। তারপর 23শে ফেব্রুয়ারিতে নুবিয়া 2023 বা তারপর শাওমি, আবারও শাওমি, ভিভো কিন্তু মার্কেটের সাথে তারা টিকে ছিল। তারপর স্যামসাং, তারা বরাবরই কিন্তু 2012 থেকে 2023 সাল পর্যন্ত মাঠে তারা টিকে ছিল। এখন 2023-এ নুবিয়া, তারপর আসুস, শাওমি, স্যামসাং তারা বরাবরই তাদের ফোনের যে সার্ভিসটা বরাবরই ভালো দিয়ে আসছে। এখন 2024-এ এসে দেখা যাক কোন ফোনটা সবথেকে ভালো সার্ভিস দিছে। তো আমরা এখন অক্টোবরে আছি, নুবিয়া প্রথম স্থান দখল করছে, দ্বিতীয় নম্বরে দেখা যাচ্ছে শাওমি, তারপর স্যামসাং, আবারও স্যামসাং। এখন আবার 2023-এর ডিসেম্বরে ভিভো প্রথম স্থান দখল করলো, আবার সেই নুবিয়া প্রথম স্থান দখল করে 24-এ। তো 24-এ দেখা যাচ্ছে কোন কোন ফোনগুলো আবারও কিন্তু তারা মার্কেট প্লেসে ওঠে। 2 নম্বর আছে ভিভো, 3 নম্বর আবারও নুবিয়া প্রথম স্থান দখল করলেও 2024 এপ্রিলে আসুস প্রথম স্থান দখল করে। এখন মেতে এসেও কিন্তু আসুস প্রথম স্থান দখল করে। এখন আমাদের দেখার বিষয় 2025-এ এসে কোন ফোনটা সবথেকে ভালো সার্ভিস দিছে। তো আপনার কাছে কোন ফোনটা মনে হয় সবথেকে ভালো সার্ভিস দিচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2025-এ এসে দেখা যাক কোন ফোনটা সবথেকে ভালো সার্ভিস দিছে। 2024-এ সেপ্টেম্বর শাওমি, রেডমি সবথেকে ভালো সার্ভিস দিছে। তারপর 2024-এ নুবিয়া, ভিভো। এখন আমরা যেটা 24-এ কিন্তু ভিভো ভালো একটা সার্ভিস দিছে। তারপর 24-এ প্রথম স্থান দখল করে ভিভো, তারপর নুবিয়া, রিয়েলমি। এখন 25-এ এসে কিন্তু ভিভো তাদের প্রথম স্থান দখল করে, নুবিয়া 2 নম্বর, ভিভো আবারও 3 নম্বর। 25শে ফেব্রুয়ারিতে কিন্তু ভিভো তাদের যে প্রথম স্থান সেটা ধরে রাখে, মার্চেও কিন্তু তাদের প্রথম স্থান দখল করে রাখে। এখন তারপর দেখা যায় 3 নম্বরে পোকো ফোনটাও কিন্তু একসময় ভালো সার্ভিস দিছে আমার জানা মতো। সে একটা গেমিং ফোন, কিন্তু দেখা যাচ্ছে সর্বশেষ আমাদের যে ফোনগুলো ভালো সার্ভিস দিছে আসলেই আমি বলবো স্যামসাং সবথেকে ভালো সার্ভিসের ভিতরে একটা, তারপর ওয়ানপ্লাস, ভিভো। তো আপনি কোন ফোনটা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।